এই যে চালটা দেখছো, এটা হচ্ছে আমাদের ঘরের চাল। এটা দিয়ে আর কি আমরা প্রতিদিন ভাত রান্না করে খাই। তাই ভাবলাম এই চাল দিয়ে আজকে অন্য কিছু করে খাওয়া যাক। তো কী বানাবো সেটা ভাবতে ভাবতে চলে এলাম ছাদে। আর ছাদে এই গাছটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি যতটা জানি এটাকে পায়েস পাতার গাছ বলে। তো সেখান থেকে ওটা পাতা তুলে নিয়ে ধুয়ে মুছে রাখলাম। তো চলো তোমাদেরকে সব বলেই দিই এবার আমি কি রান্না করছি। আসলে আমি রান্না করবো বিরিয়ানি, সেটা করব ঘরের চাল দিয়ে একদম ঘরোয়াভাবে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বিরিয়ানি রান্না করতে গেলে তো এই চাল দিয়ে হয় না, বিরিয়ানির চাল আলাদা থাকে, কিন্তু আমি সেই চাল ইউজ করিনি। আজকে আমি এই পাতাটা ইউজ করছি। এই পাতাটা যদি তোমরা কেউ চিনে থাকো তাহলে বুঝতে পারবে পাতাটার কামাল। এই পাতাটা কোনো চাল বা ভাত রান্না বা পায়েস রান্না করার সময় দিলে এত সুন্দর গন্ধ বেরায়, তো সমস্ত যে বিরিয়ানির চাল বলো, কামিনীভোগ আতপ চাল বলো, সব চালকে হার মানিয়ে দেয়। তো এই পাতাটা দিয়ে আমি রান্না করছি, তার জন্যই পুরো ফ্লেভারটা এক এনে দেয়। আর এদিকে দিয়ে হচ্ছে বিরিয়ানির মাংস কষানো। তো কষানোর পর্ব প্রায় শেষের দিকে, আর আমি ওইদিকে চালটা একদম সাদা তেল গোটা গরম মশলা দিয়ে লবণ দিয়ে চালটাকে সেদ্ধ করে নিয়েছি। চালটা যাতে 80% হয়ে গেছে। আজকে তো বেশি হ্যাপা করে করবো না, ঝটপট যাতে হয়ে যায় তেমন করে। তাই ভাত আর পুরোটা নামাইনি, গাবলা থেকে হাঁড়ি থেকে অর্ধেক ভাত গাবলায় নামিয়ে রেখেছি। তারপর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। বাড়িতে দেখছি ঘি নেই, হঠাৎ কী করা যাবে, তো তখন বাটার ছিল, তাই বাটার দিয়েই কাজটা চালিয়ে দিলাম। জানো তো, ঘির বদলে বাটারটা ইউজ করে ভালোই হয়েছে। বাটারটাই মনে হচ্ছে বেশি টেস্ট এনে দিয়েছে, আমার তো বেশ লেগেছিলো খেতে। আর তোমরা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করো। আর এই দেখো একের পর এক সমস্ত কিছু দিয়ে পুরো লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিচ্ছি। আর আমি তো বিরিয়ানি করি মাঝে মধ্যে, কিন্তু এইভাবে করে খেয়ে দেখো। এইভাবে আমি মাঝে মধ্যে ডিম দিয়ে করে দেখি, হঠাৎ করে মন চাইলে এরকম করি আর কি। আসলে আজকে কি হয়েছে বলো তো, আজকে হয়েছে কি, সকালে বাজার থেকে মাংস নিয়ে এসেছে, দিয়েগা বলছে মাংস ঝোল আর ভাত করো, বেশি কিছু করতে হবে না। তা আমি ভাবলাম তাহলে মাংসর ঝোল আর ভাত তো খাচ্ছি, তাহলে অন্য কিছু করা যাক। তখনই এটা মনে মনে ভাবলাম, হ্যাঁ ওকে বললেই হতো যে চালটা এনে দাও, কিন্তু আমি ভাবলাম থাক, যখন আবার বাজারে যাবে, যখন আনা হয়ে গেছে এটাই থাকুক, তার জন্য আর কিছু বলিনি। তো আমি এই চালটা দিয়েই করেছি। আর আমার কাছে তো জাদু করা পাতাটা আছেই, তার জন্য তোমরা যদি এই পাতাটাকে অবশ্যই চিনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। আমিও এর আসল নামটা জানতে চাই, আমার কাছেও অচেনা নাম। আর এই দেখো সমস্ত লেয়ার বাই লেয়ার সাজিয়ে টাজিয়ে এইবার ওটাকে দেবো গরমে। একটা চাটু পাতিয়ে নিলে ভালো হয়, কিন্তু ওই যে আমি বললাম ধরতক্তা মারপেক, তো সেজন্য আমি তেমন কিছু করিনি। হাই চাপিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ খুলিনি। তারপর দেখো আমার গরম গরম বিরিয়ানি পুরো রেডি। তো আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে। তো চলো তোমরাও কিন্তু এভাবে ঝটপট করে বানিয়ে একদিন খেয়ে দেখো এইভাবে বিরিয়ানি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। এখনকার মতো এখানেই টাটা।